করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি আসন বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বিরাজমান, অস্থিরতাও চোখে পড়ছে। বিএনপির অনেক হেভিওয়েট নেতা নির্বাচনে প্রার্থী মনোনয়ন তালিকায় তাদের নাম নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ কিংবা বিএনপির বহুল আলোচিত রুমিন ফারহানা, নাজিমুদ্দিন আলম ইত্যাদি এরকম বেশ কিছু হেভিওয়েট নেতার নির্বাচনের প্রার্থী তালিকায় নাম নেই। আলোচনার খোরাক জুগিয়েছে যথেষ্ট, কিন্তু এখন প্রশ্ন হলো যে বিএনপি প্রার্থী ঘোষণা করলো এবং জামাতে ইসলামী কিন্তু আরো আগে থেকে বলা যায় প্রস্তুতি কমপ্লিট। গত মে মাসে সর্বশেষ মতো দেখেছিলাম যে জামাতে ইসলামের 289টি আসনে প্রার্থী ঘোষিত হয়েছে, 11টি আসন বাকি এবং 11টি আসনেও তাদের প্রার্থী রেডি আছে। প্রধান দুটি দল বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণা করে দিয়ে দিল। তাহলে কি আপনি মনে করছেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, হয়ে যাবে ফেব্রুয়ারিতে? নির্বাচন হতে গেলে আপনার আরো কিছু দেখতে হবে। যেমন আমরা নভেম্বর মাসে ইতিমধ্যেই পড়ে গেছি, নভেম্বরের 4 তারিখ, ঠিক এক মাস পরে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করতে হবে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হয়। এবং এক মাস পরে যেহেতু তফসিল ঘোষণা হবে, সেহেতু বিএনপির প্রধান নেতা খালেদা জিয়া তো অসুস্থ, প্রধান নেতা তারেক রহমান আগামী 20 তারিখের মধ্যে যদি দেশে চলে আসেন, তাহলে মনে করবেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। কিন্তু কোনো আলামত দেখছেন? 15 দিন 16 দিন আছে, তারেক রহমান যে আসছেন সহসা, কোনো আলামত চোখে নেই, আলামত চোখে পড়ছে না। নির্বাচন হবে না, যত যাই কথাই বলুন না কেন, দেশে ভিন্ন পরিস্থিতি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে আপনি মনে করছেন? আওয়ামী লীগও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগও এটা অন্ততপক্ষে বুঝে গেছে যে তাদের নিজেদেরই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। তারা যদি পরিস্থিতি ক্রিয়েট করে, এই যে বাংলাদেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে বর্তমান সরকারের প্রতি, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি, এই জনগণ আওয়ামী লীগকে সমর্থন করবে। বৈশ্বিক সমাজ আওয়ামী লীগকে সমর্থন করবে। গতকালকে আমি একটা শো করেছিলাম, ভারতের বিখ্যাত সাংবাদিক গৌতম লাহাড়ী একটা কথা বলেছেন, বোঝাতে চেয়েছেন এটি যে বাংলাদেশে বিশ্ব কেন সহযোগিতা করবে, বাংলাদেশে কি সেই পরিস্থিতিটা কি তৈরি করা হয়েছে? সারমর্ম এটাই যে তৈরি করার জন্য আওয়ামী লীগকেই ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগ যদি ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে যেন তেন ভাবে একটা নির্বাচন হয়েও যাবে, ঠেকাতে পারবেন না। কিন্তু এখন প্রধান দায়িত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি তাদের। আওয়ামী লীগ অতীতেও কিন্তু ভূমিকা পালন করেছে। 2006 সালে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করবার কারণে একটা 111 সরকার কিন্তু এসেছিল। আজকে 2006 সাল এবং আজকের পরিস্থিতি একদম একই রকম। 2006 সালেও এই বিএনপি জামাতেরই একটা সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহ ঘোষণা করে সেটার পরিবর্তন করেছিল। আজকেও যদি আওয়ামী লীগ পরিবর্তন করতে পারে, তাহলে আওয়ামী লীগ শুধু শুরু করতে হবে, অন্য কিছু লাগবে না, শুরু করতে হবে। তাহলে বিশ্ব, বাংলাদেশের জনগণ, এমনকি সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, ওয়াকারুজ্জামান তো শেষ কথা নয়, কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি তো শেষ কথা নয়। স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল অংশ আছে, তারাও সহযোগিতা করবে। সোজা কথা, মোদ্দা কথা যে আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, তাহলেই পরিস্থিতি পাল্টাবে। এছাড়া একটা যেন তেন নির্বাচন হয়েও যেতে পারে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচন, তেমন একটি নির্বাচন যদি হয়েও যায়, সেটা 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য হবে।
আওয়ামী লীগের দেয়ালে পিঠ থেকে গেছে, আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবেই। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর কি করুণ অবস্থা। গতকালকে আমি একটা ভিডিওতে একজন ব্যক্তির একটি উদাহরণ তুলে দিয়েছিলাম, তারপরে শত শত মেসেজ, শত শত ইমেইলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সাধারণ কর্মীরা, তৃণমূলের কর্মীরা তাদের করুণ অবস্থা, এমনকি এই ভিডিওর কমেন্ট অপশনেও, আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কমেন্ট অপশনেও শত শত আওয়ামী লীগ নেতা কর্মী কমেন্ট করে জানিয়েছেন তাদের কি অবস্থা। তাদের বাঁচা মরার প্রশ্ন এসে গেছে, শুধুমাত্র একটা ডাক দেওয়ার অপেক্ষা করছে তারা। আওয়ামী লীগের যদি ডাক আসে, ডাকের মতো ডাক আসে, বিতর্কিত ডাক আসলে কাজ হবে না। কিন্তু এই জন্যই বলছি যে এখনো কখনো কখনো কোথাও কোথাও বিতর্কিতদের অবস্থান নেতাকর্মীরা দেখতে পাচ্ছে। আমরা আওয়ামী লীগের কেউ না, কিন্তু আমাদেরকে বলে, সুখ দুঃখের কথা বলে যে এই বিতর্কিতদেরকে এখনো কেন দেখা যাচ্ছে। বিতর্ক বাদ দিয়ে যদি সহি ডাক দেওয়া হয়, নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে, পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, নবম জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে 2006 থেকে 2008 সময়কালে 8-এর 29 ডিসেম্বর ইলেকশন হয়েছিল। 5 বার তফসিল ঘোষণা করতে হয়েছিল। ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিল ঘোষিত হয়ও, সেই তফসিলে নির্বাচন হবে না, হবে না, হবে না, কিংবা সেই তফসিল পর্যন্ত যাবে কিনা সেটিও বলা যায় না। আমি বারবার বলি যে এই মুহূর্তে বসে এইভাবে বলা কঠিন যে হচ্ছে, এই সময় হচ্ছে, দিন তারিখ দিয়ে হচ্ছে। দিন তারিখ দিয়ে অনেক কিছু হয় না, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। কাজেই আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবে এটা নিশ্চিত, কারণ তাদের বাঁচা মরার লড়াই এসে গেছে। আর একদিকে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, জামাত প্রার্থী তালিকা রেডি করে বসে আছে, টাকা পয়সা নিয়ে রেডি আছে, নির্বাচন করবে। লাভ হবে না। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কোনোভাবেই দাবায় রাখা যাবে না। এখন অনেকে ক্ষমতায়, অনেকে মনে করছে যে আমরা যা করব, যেভাবে করব সেটাই হবে। জোর জবরদস্তি করে হয় না, আসলে হবে না, সম্ভব না। আওয়ামী লীগও পারেনি। হ্যাঁ, আওয়ামী লীগ হয়তো 2024-এর 7 জানুয়ারি ইলেকশনটা করেছে, করে কতদিন টেকেছিল? মাত্র কয়েক মাস, 8 মাসের মাথায় 5 আগস্ট কিন্তু পতন হয়ে গেছে। আওয়ামী লীগ 8 মাস টিকেছিল। আওয়ামী লীগের শক্তি সামর্থ্য ছিল। 16 বছরের, 15 বছরের ক্ষমতাধারী, ক্ষমতায় থাকা দল, স্বাভাবিকভাবেই রন্ধ্রে রন্ধ্রে তার প্রভাব ছিল। কিন্তু আজকে যারা আপনারা খবরদারি করতে চাইছেন, তাদের কোথায় প্রভাব একটু যদি দেখিয়ে দেন। পুলিশে আছে, প্রশাসনে আছে, বা কোথায় আছে, কতটুকু? কিংবা এই প্রভাব দিয়ে আপনারা দিনের পর দিন যে কাটিয়ে দেবেন, নির্বাচন যদি করতেও পারেন, সেটি সম্ভব হবে না।